নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে বিভিন্ন উপন্যাস এবং তার রচয়িতা। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন, অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটার সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গঙ্গোপাধ্যায়, অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা। নেক্সট প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন বি, অদ্বৈত মল্লবর্মণ। নেক্সট প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির রচয়িতা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি, কালী প্রসন্ন সিংহ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আলালের ঘরের দুলাল উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, পেরিচাঁদ মিত্র। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পরিণীতা উপন্যাসটির রচয়িতা কে? পরিণীতা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার হবে অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতা উপন্যাসটি লিখেছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কালবেলা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? কালবেলা উপন্যাসটির রচয়িতা কে? কালবেলা উপন্যাসটির রচয়িতা সমরেশ মজুমদার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, মহেশ্বতা দেবী। নেক্সট 14 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি, কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা উপন্যাসটির লিখেছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতা কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, গণদেবতা উপন্যাসটির রচয়িতা কে?
তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ফেলুদা সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশান এ সত্যজিৎ রায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ সমগ্র উপন্যাসটির রচয়িতা কে? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজ এই 20টি প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি এগুলোর পিডিএফ চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।